ঘর বন্ধ করে লোহার রড দিয়ে শিক্ষককে মারধরের ঘটনায় উতাল মন্ত্রীর ঘর। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পরেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। তার প্রতিবাদ অভিযুক্তদের শাস্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। অভিভাবক থেকে শুরু করে এলাকার মানুষের। মূল অভিযুক্ত প্রাক্তন টিআইসি মন্ত্রী ঘনিষ্ঠ বিধায়ক তথা মন্ত্রীকে নিশানা বিজেপির। সাফাই তৃণমূলের। মালদার হরিশ্চন্দ্রপুরের ডাহুয়া এলাকায় ভালুকা তুলসীহাটাগামী রাজ্য সড়ক অবরোধ করে এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মারধর করা হয় তালগাছি হাই মাদ্রাসার টিআইসি মোহাম্মদ হেফজুর রহমান ও সহকারী শিক্ষক আফজাল হোসেনকে। অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রাক্তন টিআইসি মোহাম্মদ আফজার ও হরিশ্চন্দ্রপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল আলম সহ মোট 11 জনের বিরুদ্ধে। এই মুহূর্তে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হরিশ্চন্দ্রপুর থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হলেও অভিযুক্ত অধরা। তারা পলাতক বলে জানা যাচ্ছে। বিক্ষোভকারীদের দাবি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এত বড় ঘটনার পরেও কেন অভিযুক্তদের ধরতে গড়িমসি করছে পুলিশ? মূল অভিযুক্ত প্রাক্তন টিআইসি তৃণমূল এবং মন্ত্রী ঘনিষ্ঠ। অভিযুক্তদের তালিকায় রয়েছে আবার তৃণমূল নেতার দাদা। সে কারণেই তারা রিয়াদ পেয়ে যাচ্ছে বলে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। স্থানীয় সূত্রে জানা গেছে, মিড ডে মিলের হিসাব বা মাদ্রাসার অন্যান্য ফান্ডের টাকা নয়ছয় করার অভিযোগে গত 13 ডিসেম্বর আফজুরকে সরিয়ে নতুন টিআইসি করা হয় হেফজুরকে। স্কুলের অন্যান্য শিক্ষক ও অপর বিদ্যালয় পরিদর্শকের সর্বসম্মতিক্রমেই তাকে টিআইসির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু প্রাক্তন টিআইসি সেটা মানতে পারেননি। তাই নতুন টিআইসিকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছিল না প্রথম থেকেই। তারপর গতকাল ঘরে ঢুকে লোহার রড দিয়ে মেরে 2 হাত ভেঙে দেওয়া হয়। এক সহশিক্ষক বাঁচাতে গেলে তারও মাথা ফাটিয়ে দেওয়া হয়। আমাদের পথ অবরোধ করছি এই কারণে, তালগাছি সিনিয়র মাদ্রাসার টিআইসি শিক্ষক হেফজুর মাস্টার মশাই সাহেবকে কিছুক্ষণ দুষ্কৃতী 10-12 জন মিলে অন্যায়ভাবে অফিস থেকে টানা ছেঁচড়া করে মারধর করে ওনার হাত অনেক কিছু মারধর করেছে। উনি এখন এখানে আমাদের প্রাথমিক মসলদা হসপিটালে নিয়ে গেছিলাম। ওখানে ওনারা এফআর করেছিল মালদা। ওখান থেকে আমরা রায়গঞ্জ এফআর করেছি। রায়গঞ্জে ডাক্তার সাহেব বলছে এখন এখানে হবে না, রক টক কেটে গেছে, তাকে অবিলম্বে। কোথাকার রক কেটে গেছে? এই হাতের এই যে 2 হাত আছে, রক টক কেটে গেছে, তার জন্য পিজিতে নিয়ে যাওয়ার ওখানকার রায়গঞ্জে ডাক্তার সাহেব বলেছেন। তার প্রতিবাদে এখন তাক 48 ঘন্টার ওপর হয়ে গেছে, একজনও দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি। টিআইসি হেফজুর মাস্টার মশাই সাহেবকে কেন মারধর করা হয়েছিল? মারধর করা হয়েছিল অনেকগুলো ওই মাদ্রাসাটাতে দুর্নীতির আছে। হেফজুর মাস্টার মশাই সাহেব সচলভাবে চালাছিলেন, চালাতে গিয়ে দুষ্কৃতীদের এই কারণে ওনাকে মানে কিসে দুর্নীতি হচ্ছিল? বিভিন্ন বিষয়, স্কুলের ফান্ডে আবিঝাবি অনেকগুলো ব্যাপার, অফিসিয়াল ব্যাপার ওদের। হ্যাঁ, এইগুলো হেফজুর মাস্টার মশাই সাহেব যেদিন থেকে গেছে স্কুলটাকে স্বচ্ছভাবে মানে দুর্নীতি হচ্ছিল, এই কারণেই চেঞ্জ করে হেফজুরকে করা হয়েছিল। এই কারণে হেফজুর মাস্টার মশাইকে করা হয়েছিল। তারপরে ওই যারা দুষ্কৃতী আছে ওদের বরদাস্ত হয়নি যে হলো কেন। আগে যে হেডমাস্টার ছিল ওনার কি নাম? ওনার নাম আবুজার। আবুজার? আবুজার। উনি কি করেন? কোনো কোন দলে সমর্থন আছে জানি না, কিন্তু উনি এর আগে উনি ওখানকার টিআইসি ছিলেন আবুজার মশাই। মারধর কারা করলো? মারধর করলেন ওখানে 10-12 জন, অনেকজন তো আছে। অনেকজন কারা? অনেকজন, যেমন আপনার এখানে মনিরুল সভাপতি যে আছে, বর্তমান সভাপতি আমাদের হরিশ্চন্দ্রপুর 2-এর। কোন পার্টির? টিএমসির। ওনার দাদা আনারুল আর ওনার নেতৃত্বেই এতগুলো দলবল নিয়ে মারধর হয়। আবুজারের আর আনারুলের নেতৃত্বে এগুলো হয়। হ্যাঁ, উনিও তৃণমূল। আমরা প্রশাসনের কাছে বা কোর্ট অধীনের কাছে যারা বিচার করতে ঊর্ধ্বতম যারা বিচার দেয় তাদের কাছে আমরা বিচার চাই। আর এই দুষ্কৃতীরাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক, এদের সাজা হোক। এটা তো অনেক দূরের বিষয় চলে গেছে যে শিক্ষার জায়গাতে, একটা শিক্ষার ভালো জায়গাতে গিয়ে যদি মারধর খায়, এটা তো ছাড়া বলার কিছু নেই। এতে দুঃখের বিষয়। আমার নাম মোহাম্মদ হোসেন। মেনলি বিক্ষোভটা হচ্ছে যে আমাদের বালাপাথার গ্রামের মাস্টারমশাই হেফজুর রহমান, ওনাকে মারা হয়েছে। তালগাছি স্কুলের টিআইসি হয়েছেন উনি কিছুদিন গত আগে। তো আগে যারা প্রাক্তন টিআইসি ছিলেন, ওনার দলবল সাথে মিলে আমাদের ব্লক সভাপতি যিনি আছেন হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মনিরুল, ওনার বড় দাদা আনারুল, উনি এবং ওনার সহপাঠী সবাই মিলে ওনাকে স্কুলে মারা হয়েছে এবং দুর্নীতি বিষয় নিয়ে এটা ওটা নিয়ে অনেক সমস্যা নিয়ে ওনাকে মারা হয়েছে। দুর্নীতি চালাচ্ছিল
আগে যেই টিআরসি চার্জে ছিল এবং যারা আগে থেকে ওখানে ছিল ওনারা ওইগুলো দুর্নীতি করছিল। ইনি এখন নতুন হয়ে ওখানে টিআরসি হয়েছেন, হওয়ার পরে ওনাকে ভালোভাবে কাজও করতে দিচ্ছিলেন না এবং হুমকি দেওয়া হচ্ছিল আগে থেকে। আর সেই দিন ওনারা হঠাৎ এসে মারধর শুরু করেন ওনাকে। ওনারা হচ্ছে সবাই টিএমসির নেতা, ওনারা টিএমসি করেন, মেনলি টিএমসি করেন, টিএমসির নেতা ওনারা। বিক্ষোভ আমরা এই কারণে বিক্ষোভ করছি, আমাদের হেফজুর মাস্টার মশাইয়ের অনেক ক্ষতি হয়েছে, যেমন ওনার হাত ভেঙে দিয়েছে, পাও ভেঙে দিয়েছে, অনেকে হাতের রগটাও কেটে গেছে। সেই কারণে আমরা যারা দুষ্কৃতীরা আছে, যারা যারা ওনাকে মেরেছে করেছে জড়িত আছে এই সংগঠনের সাথে, তা আমরা সবাই চাই যাতে ওদের সবারই প্রশাসন ভালোভাবে শাস্তি দেয় এবং ন্যায্য বিচার চাই আমরা সবারই কাছে। আমরা সেই জন্য আমরা বিক্ষোভ করছি সেই জিনিসটা নিয়ে। শাস্তি না দেবে দুর্নীতিদের ততক্ষণ আমরা এই পথ অবিলম্বে চালিয়ে যাব এবং লড়বো আমরা সেই জন্য। রবিউল ইসলাম। না, আপনারা কি এই ব্যাপারটা নিয়ে খুব আশ্চর্য? আমরা কিন্তু বিজেপি গোটা পশ্চিমবঙ্গে এই ব্যাপার নিয়ে কোনো আশ্চর্যের আমাদের ব্যাপার নেই। কারণ বিরোধী দলকে মারা হয়েছে, বিরোধী দলকে লাইটে পোস্টে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তারপরেও বিজেপি মাটিতে আছে এবং তৃণমূল কংগ্রেসে পশ্চিমবঙ্গের যে ওদের মাটি পায়ের তলায় সেটা নাই। স্বাভাবিকভাবে এখন নিজেদের দলের মধ্যেই তো মারপিট করবে, কারণ শিক্ষককে স্কুলে না, বিজেপিকে মেরে যখন দেখেছে রাস্তা থেকে সরানো যায়নি তখন তৃণমূল তো মারারই অভ্যাস আছে, মারারই তো পার্টি। ছুরি, বোম, ছিনতাই, ডাকাতি, কাটমানি, এটাই তো তৃণমূল। তৃণমূল এর বাইরে তো কিছু না, এর সমর্থক তৃণমূলের সঙ্গে। সেই জন্য এখন কাউকে না পেলে তো নিজের দলের লোককে মারতে হবে। সেই মারামারি প্রক্রিয়া শুরু হয়েছে। মারানি ও তো শিক্ষক তো না, আমি বলছি নিজের দলের মারাটাই তো শুরু হয়েছে। এবার তারা বুঝতে পারছে না যে কে ডাক্তার, কে শিক্ষক, কে অফিসার, এটা বুঝতে পারছে না। মারার অভ্যাস তো, মারার পরে জানতে পারছে যে এ শিক্ষক। এবং এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ার কারণ যে মারার পর যে গ্রেপ্তার করতে হবে এটাই তো প্রশাসনকে না করে দিয়েছে মুখ্যমন্ত্রী স্বয়ং। সেই জন্য যেখানেই যে মার খাক, থানাতে গেলেও খুব একটা যে হবে কিংবা কোর্টে গেলেও তো বিচারপতির সামনে ধর্নায় বসে যাচ্ছে, ক্ষোভ দেখাচ্ছে। সেই জন্য মানুষের আর কোনো যাওয়ার জায়গা নাই। আমরা ছোটোবেলায় শুনতাম নকশাল পিরিয়ডে ভালো ভালো লোক কিংবা পুলিশ অফিসার এসব গুলি টুলি করেছে। এখন আমাদের এটা ভয় লাগছে যে এই নকশাল পিরিয়ডটা মনে করে সাধারণ মানুষ নিজেরা না অস্ত্র হাতে তুলে নেয়। মানে এখন মানুষের তো এরকম আছে যে পুলিশের কাছে গেলে পুলিশ তো আমি যে এসছি এটাই জানিয়ে দিচ্ছে। যদি বিচারপতির কাছে যায়, বিচারপতি রায় দিচ্ছে, ওর বাড়ির সামনে হামলা হচ্ছে। তো বিচারপতি বলুন, পুলিশ বলুন, যারাই বলুন, সবাই তো আমার আপনার বাড়ির লোক। তারা তো নিজেদের স্বার্থ, নিজেদের পরিবারকে বাঁচাবে। সেই জন্য এমন একটা অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গে যে মানুষ নিজের দায়িত্ব নিজে বুঝে নেবে নাকি, এইটা কিন্তু এখন বিরাট প্রশ্ন। তার মানে কি শিক্ষককে হাতে অস্ত্র তুলে নিতে হবে? না হলে শিক্ষক আর বাঁচবে কেমন করে? মারতে মারতে এমন অবস্থা হয়ে যাচ্ছে যে শিক্ষক না ভদ্র, না সভ্য, না ডাক্তার, না ব্যবসায়ী, না চাকরিজীবী, এটাই তো ওরা বুঝতে পারছে না। মানে শিক্ষক বাঁচতে অস্ত্র তুলে নিতে হবে, বাধ্য হবে, কারণ পরিস্থিতি তো তাই। থানাতে যাবেন, থানা আগে কমপ্লেন করবে যে তোর নামে বলতে এসছে, যে ক্রিমিনাল তাকে জানিয়ে দিচ্ছে। এবং থানা যে ব্যবস্থা করে বিচারের জন্য আইন দিবে, সেই আইন লঘু আইন হবে। তো স্বাভাবিকভাবে তারা তো ছাড়া পাবে, ছাড়া পেয়ে তো যাকে মেরেছে তাকে আবার মারতে যাবে। তো মানুষ এইটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এই অভ্যস্ত হওয়ার একটা কিন্তু ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে পাচ্ছি। এইটা যেন না হয়, আমরা এটা চাচ্ছি যে এখনও যেন প্রশাসন কিছুটা নিরপেক্ষতা দেখায়। নাহলে তো প্রশাসনের বাড়ির লোকজনকে যদি এই পর্যায়ে মানুষ নিজের হাতে অস্ত্র তুলে নেয়, নিজে যদি আইন তুলে নেয়, ওরা তো আমার আপনার বাড়িরই লোক, এদেরও তো সামলানো মুশকিল হয়ে যাবে। স্কুলে ঢুকে শিক্ষককে মারছে, আশঙ্কাজনক অবস্থায় আছে, তাও কিন্তু গ্রেপ্তার হয়নি মন্ত্রীর লোক বলে। একাধিক দক্ষিণবঙ্গে এরকম অনেক হয়েছে। যারা শিক্ষকের কাছে অবধি যাওয়ার যাদের যোগ্যতা নাই, তারা ম্যানেজিং কমিটির স্কুল চালিয়েছে। তো স্বাভাবিকভাবে শিক্ষা ব্যবস্থাটাকে চেপে পাথর দিয়ে মারতে মারতে একবারে মাটিতে ঢুকিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। তো স্বাভাবিকভাবে শিক্ষককে মারার পরে যদি অ্যারেস্ট হয় তাহলে তো শিক্ষাটা উঠবে। পশ্চিমবঙ্গ সরকার তো চাচ্ছে না শিক্ষা উঠুক, সেই জন্য মারতে মারতে মাটির তলে ঢুকিয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবে কেউ গ্রেপ্তার হবে না, এটাই তো স্বাভাবিক। হরিশ্চন্দ্র যে মাদ্রাসা স্কুলে যে ঝামেলাটা হয়েছে, সেখানকার টিআইসি সহ একটা শিক্ষককে সেখানে মারধর করা হয়েছে, এই অভিযোগ তারা করেছে। সেখানকার যুব তৃণমূল নেতা বা সেখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, তার রিলেটিভ এই ঘটনার সঙ্গে জড়িত, এই তাদের অভিযোগ। দেখুন, শিক্ষা কেন্দ্রে কোনো রাজনীতি করা উচিত নয়। সেই শিক্ষা কেন্দ্রে যদি
কেউ মনে করে আমি তৃণমূল করি বা আমি অমুক দল করি, আমি অমুক নেতার ঘনিষ্ঠ, আমি যা খুশি তাই করতে পারি, দল তাদেরকে এগুলো প্রাধান্য দেবে না, দল এগুলো বরদাস্ত করে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই দলটা মানে কষ্ট করেছেন এবং সুন্দরভাবে দল সরকার চালাচ্ছেন বর্তমানে। সেই জায়গা থেকে কেউ তৃণমূলের কেউ এদেরকে বরদাস্ত করবে না। প্রশাসন আছে, প্রশাসন নিশ্চয়ই তারা কমপ্লেন করেছে, অ্যাকশন নিচ্ছে, যারা জড়িত সবাইকে ধরবে। শিক্ষাকেন্দ্রে যদি কোনো সমস্যা হয় সেটা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। এখানে যদি কেউ বলে আমরা তাকে মারধর করে ঠেট দেখিয়ে একটা নিজেদের সুবিধা নেওয়ার চেষ্টা করব, সেটা হওয়া উচিত নয়। এখানে প্রশাসন নিশ্চয়ই দেখছে এবং যারা জড়িত তাদের সবাইকে প্রশাসন ধরবে এবং সাজা দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তারা মন্ত্রীর ঘনিষ্ঠ বলে। দেখুন, মন্ত্রী ঘনিষ্ঠ বলেই আমি যা খুশি তাই করবো, আমার মনে হয় মন্ত্রীও এই কাজকে বরদাস্ত করবে না। মন্ত্রীও চাইবে যে যারা এই কাজের সঙ্গে জড়িত, এই ঝামেলার সঙ্গে জড়িত বা শিক্ষাকেন্দ্রে মারামারির জন্য জড়িত, তাদেরকেও পুলিশ ধরুক এবং তার সাজার ব্যবস্থা করুক। মানে আপনারাও চাইছেন দ্রুত অ্যারেস্ট হোক? আমরা চাইছি তাদেরকে দ্রুত অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে স্কুলের মানে শিক্ষা পঠন পাঠনের ব্যবস্থা চালু হোক এবং শিক্ষকদের মধ্যে যে ভয়ের বাতাবরণ হয়েছে সেটাও ফ্রি হয়ে যাক, হয়ে তারা আবার স্কুলে প্রাঙ্গণে আসুক এবং পড়াশোনা চালু করুক।